12 তারিখ বিকাল 3টা থেকে 4টা আনুমানিক এর ভিতরে এই ইউনিয়নের বিএনপির সেক্রেটারি জাকির ডাকুয়ার সন্ত্রাসী বাহিনী আমাদের নীলিমা ম্যাডামের কোচিং সেন্টারে চাঁদা দাবি করতে যায়। চাঁদা না দেওয়ার কারণে জাকির ডাকুয়া তার সন্ত্রাসী বাহিনীদের দ্বারা এই কোচিং সেন্টার ভাঙচুর করে এবং নীলিমা ম্যাডামকে মারধর করে এবং ছাত্রদের এবং শিক্ষকদের মারধর করে। নীলিমা ম্যাডাম এই বিগত 8 থেকে 9 দিন যাবৎ বরিশাল শেরেবাংলা মেডিকেলে ছিল এবং তার দ্রুত শারীরিক সুস্থতার কারণে বা উন্নত চিকিৎসার কারণে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে গত পরশুদিন। এই অবস্থায় আমরা আছি বর্তমানে। আমরা চাই এই যে যারা সন্ত্রাসী বাহিনী এবং চাঁদাবাজের এই চরাদি ইউনিয়নের চাঁদাবাজির সিন্ডিকেটের মূল হোতা জাকির ডাকুয়ার গ্রেপ্তার এবং বহিষ্কার চাই। এবং সেই সাথে প্রশাসনকে আমি বলতে চাই 72 ঘন্টা অতিক্রম হওয়ার পরেও চাঁদাবাজি মামলার আসামি, শারীরিক লাঞ্ছিত মামলার আসামি, শ্লীলতা হানি মামলার আসামি অন্যতম আসামি জাকির ডাকুয়া সহ জাকির ডাকুয়ার গংরা কেন এখনো রাস্তাঘাটে বুক ফুলিয়ে ওপেনে ঘুরে বেড়ায় এবং আমাদের ছাত্রছাত্রীদের কেন তারা এভাবে কিসের ক্ষমতা বলে তারা এই হুমকি ধামকি হামলা মামলার হুমকি ধামকি দেয়, বাসা বাড়িতে গিয়ে হামলা মামলার হুমকি ধামকি দেয়, কিসের ক্ষমতায়? ম্যামের গায়ে আঘাত করেছে তার ছেলেরা, তার সৈন্যদলরা, তাই আমরা চাই যাতে তাকে গ্রেফতার করা হয়। ওই যে চাঁদা চায় তারা চায় আমাদের এটা কোচিং সেন্টারটা বন্ধ হয়ে যাক, কিন্তু আমরা সেটা চাই না, কারণ আমাদের জ্ঞানের জন্য আমরা কোচিং সেন্টারে এসেছি, সেজন্য আমরা চাই কোচিং সেন্টারটা চলুক। ম্যাম সেটারই বলছিলেন যে না আমরা দেবো না চাঁদা, সেজন্য ম্যামকে মারা হয়েছে। আমরা চাই জাকির ডাকুয়ার বহিষ্কার এবং তার সেনা সৈন্যদের গ্রেফতার, কারণ ওনারা খুব অত্যাচারী এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্য আজ ঢাকা হসপিটালে ভর্তি আছেন।